বুঝলেন বেয়ান? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। অনেকদিন পর আপনাদের বাড়িতে এসে কি আনন্দই যে পাচ্ছি তা আমি বলে বোঝাতে পারবো না। আর আপনি তো কোনো কথাই বলছেন না। হ্যাঁ, কথা বলছি না ঠিকই, কিন্তু কাউকে তো শুনতেও হবে। সবাই এত কথা বলছে, তাই আমি কথাটা শুনছি। হ্যাঁ, ঠিক ঠিক, আমি আর আপনি শুধু শুনছি। আরে তুমি দেরি করছিস কেন? কাজটা তাড়াতাড়ি শেষ কর। বেশ, তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। বাবিল বুবলাই, চল, দেরি করছিস কেন? চল। ও বাবা, এতক্ষণ তো তুমি আমায় জুটি বলছিলে, এখন আমায় ছেড়ে চলে যাচ্ছ। আপনাকে ছাড়া আমি যেতে পারি কখনো? বলুন। চলো। আপনি যাবেন তো? কোথায়? রান্নাঘরে মিষ্টি সাজাতে হবে না? ওই দেখো নতুন দা, ও নিজে মিষ্টিগুলোকে সাবার করবে, বুঝতে পেরেছো? ওই জন্য বলছে এরকম কথা। শোনো তুমি ভালো করে। হ্যাঁ, সে সাবার করুক। এই কদিন কোনো রেস্ট্রিকশন আমি বলে দিয়েছি। হ্যাঁ, একদম। শোনো, আমি একটা কথা বলি, আমি পুরো দায়িত্বটা তোমাদের উপর ছেড়ে দিলাম, বুঝলে? এসবের মধ্যে আমাকে আর টেনো না। আমার ইনস্টিটিউট থেকে লোকজন আসবে, আমি আবার ভিতরে গেলে আবার বাইরে আসতে হবে অ্যাটেন্ড করতে। ওসব না করাই ভালো। ভালো সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, কারণ রান্নাঘরে বেশি লোক না থাকাই ভালো। এক্স্যাক্টলি। চলে এই তোমরা শুরু করো গো। হ্যাঁ। এই দাঁড়াও, আমি গানটা চালাই। চল। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। বলছি, আমাদের এখানে ডাকলো কেন বলো তো? না মানে হলুদ কোটা হচ্ছে তো, তো আমাদের তো এখানে কোনো ভূমিকা নেই। আমরা এখানে কি করছি শুধু শুধু? তোমার এখানে কোনো ভূমিকা নেই, কিন্তু আমার তো আছে না। আমার বাড়িতে হচ্ছে, আমাকে তো এখানে থাকতে হবে। থাকতে হবে না এখানে, থাকার দরকার নেই এখানে। তুমি চলো তো, এসো আমার সাথে, এসো। ভালো লাগছে না? না ভালো লাগছে না? এত হই হই হচ্ছে, এত মানুষ আনন্দ উৎসব করছে, ভালো লাগছে না। তার মধ্যে তোমার আমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। আমার ইচ্ছের যে কত, দুজন মানুষ মিলে যে উৎসব করা যায়, সেটা তো এই জীবনে অভিজ্ঞতা হয়নি তোমার। জীবনেও তো দেখোনি কোনোদিনও। আমি তোমাকে দেখাচ্ছি দুজনে মিলে কি দারুণ উৎসব করা যায়। তুমি এসো আমার সাথে, এসো। না, কোনো দরকার নেই, এখন এখানেই থাকতে হবে। একদম এখানে চুপ করে বসে থাকো। ছটফট করে হাসন রাজা দেখিয়া জানবো, ছটফট করে হাসন রাজা দেখিয়া আই মিঠি, হাসন জানের মুখ দেখিয়া। ওই যে আমাকে ডাকছে। সব শত্রু, ঘর ভাঙা শত্রু সব। বলো মিঠিল দি। শোন না, পিসেমশাইরা যে মিষ্টি নিয়ে এসেছে আর পান একসাথেই আছে, আমি সব সাজিয়ে রেখেছি, একটু গিয়ে নিয়ে আয় না। কোথায় আছে? আমার ঘরেই আছে। আচ্ছা, নিয়ে আসছি। ঘর শত্রু বিভীষণ হলে আমার কিছু করার নেই, তবে আমার কিন্তু দুজন আরো উপরি পাওনা আছে। ওই যে না জামাই, আমরা উপরি, আমরাই হলাম আসল, আমরা আসল আসল। একদম একদম ঠিক কথা বলেছো মা। এই হ্যাংলা ছেলে, বসে আছো চুপ করে, ভিডিওটা করো। কই ফোন বার করে ভিডিও করো, দেখছো না বড় মাসিমা নাচছে? এ কি? আমি তো ভেবেছিলাম আমি শ্বশুর বাড়ি এসেছি, এখন তো দেখছি অন্য কোথাও।
আমার শাশুড়ি যে নাচছে। কি করবা বলো দেখিনি, আমি তোমার শাশুড়ি কিন্তু ওর তো আমি দিদি শাশুড়ি, কিছু তো করার নেই। শোনো জামাই, তোমার যদি ভালো না লাগে, লজ্জা লাগে, তুমি চোখ মুখ ডেকে একবারে ওপরে চলে যাও। না না, চোখ মুখ আমি ঢাকতেই পারি, কিন্তু আমারও তো একটু নাচতে ইচ্ছে করছে। তো আমি নাচবো কার সাথে? আমার তো কোনো দিদি শাশুড়ি নেই। এই তুমি এমনিতেই সবাইকে যা নাচাচ্ছ না, তোমার আর নিজের আলাদা করে নাচার দরকার নেই গো। এরকম ভাবে বলতে নেই। এই যে কষ্ট করে মিষ্টি গুছিয়ে নিয়ে এলো, এটা ওখানে রেখে দিলে চলবে? সবাইকে তো দিয়ে দিতে হবে। আচ্ছা তেলটা কোথায় গেল? তেলটা না ওই রান্নাঘরে রাখা আছে, একটু নিয়ে আসবে গো প্লিজ কেউ। আচ্ছা আচ্ছা, আমারও তো হয়ে গেছে, চলো না হাতে হাতে সবকিছু করে নিচ্ছি। তাহলে চলো আমরা সবাই যাই। হ্যাঁ চলো চলো, এইগুলো একটু হাতে হাতে নিয়ে নাও তো সবাই। দাও এটা আমাকে দাও। চলো দুজন সুন্দরীকে তো দেখতে পাচ্ছি, তারা ফোকাসে আছে, কিন্তু একজন সুন্দরীকে তো আমি দেখতে পাচ্ছি না। সেই বা বাদ যায় কেন? আমার সুন্দরী বউ। আর কটা বউ তোমার চাই ভাই না জামাই? সবে তো 3টে। আচ্ছা, এত সুন্দরী সুন্দরী মেয়ে, এত সুন্দরী সুন্দরী বউ থাকলে আমি বিয়ে না করে কি করে থাকি বলুন তো? আপনি বা নাচ থেকে বাদ যাবেন কেন? সবাই মিলে নাচবো আজকে, আসুন। না 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 ভাই, আমাকে ছেড়ে দাও, এই জামাই আছে তো। এক যাত্রায় পৃথক হলে চলে না। জামাই আছে তাতে কি হয়েছে? জামাই তো সবারই আছে। হ্যাঁ, কিচ্ছু হবে না। সব জামাই চোখ আড়াল করে রেখেছে, চোখ ঢেকে রেখেছে, কেউ দেখছে না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওয়ান মিনিট। নতুন কাকু, সরি স্যার, বলছি যে আমরা একটু নাচি। নাচো নাচো, আমি মোটেও দেখছি না। তোমার যা ইচ্ছে তাই করো। এই যে না জামাই, সব থেকে সুন্দরীকে যখন পেয়েছো তখন আমাদের ছেড়ে দাও দেখিনি। কেন? এরকম তো আমরা সাজতেও জানি না, এত সুন্দর, এত সাজুনি। আরে বাবা শোনো, তোমাদের না সাজতে হবে না, তোমাদের না সেজে যা সুন্দর লাগছে, আর সাজার দরকার নেই। তাহলে চোখ ফেরাতে পারবো না কোনো দিকে। ওটো ওটো ওটো, সবাই মিলে নাচবো। ওটো 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 ওটো। দেখিয়া আসল জানের মুখ দেখিয়া জন্মে গেল দুধ নিশালা দিল রে, নিশালা দিল রে, বাবা দুই নয়নে নিশালা দিল রে। আসল জানের রূপটা দেখে ফালকে ফালকে উঠে, আসল জানের রূপটা দেখে ফালকে ফালকে উঠে। চিরা বাড়া হাসল রাজা, চিরা বাড়া হাসল রাজার বুকের মাঝে ফুটে নিশালা দিল রে, নিশালা দিল রে, বাঁকা দুই নয়নে নিশালা দিল রে, নিশালা দিল রে, নিশালা দিল রে, বাঁকা দুই নয়নে নিশালা দিল রে। বসো বসো দিদি, বসো। ওরে বাবা, স্বতন্ত্রদা, ইনস্টিটিউট থেকে সবাই চলে এসছে, বাকিটা সবাই কোথায়? সবাই আসবে সন্ধেবেলায়। আমরা তো একেবারে রিহার্সাল থেকে চলে এলাম। তুমি আজকে ছিলে না আমাদের সঙ্গে, রিহার্সালটা একদম জমেনি জানো তো। আমি না থাকলে রিহার্সাল না জমার কি আছে? বারে, তুমি গানগুলো গাও না, তুমি না থাকলে কি করে হয়? আর শোনো, আরেকটা কথা আছে। আমি একটা কথা বলি, এই কথাটা তো আমরা পরে শুনি। তুমি তো একটা অনুষ্ঠান বাড়িতে এসছো, বিয়ে বাড়ি, এখানে এত লোকজন আছে। আমার মনে হয় এই বিয়ে নিয়ে আমরা কথা বলতে পারি। আগে তুমি লোকজনদের সঙ্গে আলাপ করো, থাকো, খাওয়া দাওয়া করো, তারপর না হয় ওইখানে গিয়ে ওইখানকার কথা হবে। কেমন? তোমাদের হয়তো কয়েকদিনের জন্য বাইরে যেতে হতে পারে নেক্সট মান্থে। বাইরে? হ্যাঁ, এটাই তো তোমাকে বলছিলাম যে একটা নতুন প্রজেক্ট এসেছে তোমার কাছে, তোমাকে সেই প্রজেক্টটা ওভারভিউ করতে হবে। আমি তো স্যারকে বলে দিয়েছি যে আমি যাব, কারণ তুমি একজন জুনিয়রকে সিলেক্ট করতে পারো। ডিন স্যার সবাইকে অফার করেছিলেন, কিন্তু আমি বলেছি যে স্বতন্ত্রতা যাচ্ছে, স্বতন্ত্রতার সাথে কাজ শেখার সুযোগ আমি ছাড়বো না। তোমরা তো দেখছি আমার বাড়িটাকে একেবারে এখানে ক্লাসরুম বানিয়ে ফেলছো। সরি বৌদি, আসলে আজকেই খবরটা এসেছে তো আমি না প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি।
প্লিজ কিছু মনে করো না। বুঝতেই পারছি স্বাভাবিকভাবেই তোমার এক্সাইটমেন্ট একটু বেশি। চিরসখা হে